দক্ষিণ এশিয়ার আকাশে কি শুরু হতে যাচ্ছে এক নতুন প্রতিযোগিতা? বাংলাদেশের একটি সিদ্ধান্ত নিয়েই এখন বাড়ছে আলোচনা, বাড়ছে উদ্বেগও। কারণ যে যুদ্ধবিমান একসময় শুধু আঞ্চলিক শক্তিগুলোর সামরিক হিসাবের অংশ ছিল, সেটি এখন যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে। আর এখানেই শুরু হচ্ছে নতুন সমীকরণ। বাংলাদেশ কিনছে চীনের অত্যাধুনিক J-10CE ফাইটার জেট, যে বিমানকে ঘিরে সম্প্রতি আন্তর্জাতিক মহলেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। কিন্তু প্রশ্নটা শুধু যুদ্ধবিমান কেনা নিয়ে না, প্রশ্ন হলো একটি প্রতিরক্ষা চুক্তিকে ঘিরে কেন এতটা সতর্ক নয়াদিল্লি? কেন বলা হচ্ছে এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্য বদলে দিতে পারে? আর বাংলাদেশের আকাশে এই নতুন যুদ্ধবিমান যুক্ত হবার পর আঞ্চলিক শক্তির হিসাব নিকাশ ঠিক কতটা বদলাবে? কারণ অনেকের মতে এটি শুধু একটি প্রতিরক্ষা চুক্তি না, বরং এর সঙ্গে জড়িয়ে আছে চীন, ভারত, বঙ্গোপসাগর এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কৌশলগত বাস্তবতা। বাংলাদেশের এই সিদ্ধান্তটি আসলে কোনো হঠাৎ নেওয়া সামরিক ক্রয় না, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের একটি পরিকল্পনা। বাংলাদেশ বিমান বাহিনীর ফোর্সেস গোল 2030 কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্যই হল আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে আধুনিক করা। বহু বছর ধরে বিমান বাহিনীর মূল ভরসা ছিল চীনের তৈরি F-7 এবং সীমিত সংখ্যক MiG-29 যুদ্ধবিমান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি বদলেছে আকাশ যুদ্ধের ধরনও। আজকের যুদ্ধক্ষেত্রে শুধু অগ্রগতির বিমান থাকলেই হয় না, প্রয়োজন উন্নত রাডার, নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ সক্ষমতা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তু মোকাবেলার ক্ষমতা। আর ঠিক সে কারণেই বাংলাদেশ এখন পুরনো প্ল্যাটফর্মের পরিবর্তে নতুন প্রজন্মের যুদ্ধবিমান যুক্ত করার পথে হাঁটছে। প্রায় $2.2 বিলিয়ন এই চুক্তির আওতায় বাংলাদেশ 20টি J-10CE মাল্টিরোল ফাইটার জেট সংগ্রহ করবে। পরিকল্পনা অনুযায়ী 2026 থেকে 2027 সালের মধ্যেই বিমানগুলো বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। আর এটি বাংলাদেশের বিমান শক্তিকে আরও নতুন পর্যায়ে নিয়ে যাবার প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। কিন্তু এই সিদ্ধান্ত আলোচনায় এসেছে শুধু যুদ্ধবিমান কেনার কারণে না, বরং এর প্রভাব কোথায় গিয়ে পড়তে পারে সেই প্রশ্ন থেকেই শুরু হয়েছে পুরো বিতর্ক। এদিকে বাংলাদেশের এই পদক্ষেপ সবচেয়ে বেশি নজরে পড়েছে ভারতের। কারণ নয়াদিল্লির দৃষ্টিতে এটি শুধু একটি প্রতিরক্ষা ক্রয় না, বরং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা সমীকরণের অংশ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে অত্যন্ত সংকীর্ণ শিলিগুড়ি করিডোর, যা সামরিক মহলে চিকেন স্নেক নামে পরিচিত। মাত্র কয়েক কিলোমিটার প্রশস্ত এই করিডোরই ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ পথ। ফলে এই অঞ্চলকে ঘিরে যে কোনো সামরিক পরিবর্তন ভারতের নিরাপত্তা পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পায়। আর ঠিক সেখান থেকে শুরু হয়েছে ভারতের উদ্বেগ। কারণ বাংলাদেশের উত্তরাঞ্চলের বিমান ঘাঁটিগুলোতে যদি ভবিষ্যতে আধুনিক J-10CE মোতায়েন করা হয়, তাহলে তা ভারতের কৌশলগত হিসাব নিকাশে নতুন বাস্তবতা তৈরি করতে পারে বলে মনে করছেন কিছু বিশ্লেষক। তাদের মতে বিষয়টি শুধু যুদ্ধবিমানের সংখ্যা নিয়ে না, বরং সেই যুদ্ধবিমানের সক্ষমতা, অবস্থান এবং সম্ভাব্য অপারেশনাল পরিসর নিয়েও। বিশেষ করে J-10CEর মতো আধুনিক প্ল্যাটফর্ম বাংলাদেশের হাতে গেলে ভারতের পূর্বাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা পরিকল্পনাও নতুন করে মূল্যায়নের প্রয়োজন হতে পারে বলে আলোচনা চলছে। ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের আগেও চীন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্ভাব্য স্বার্থের মিলন নিয়ে মন্তব্য করেছিলেন। যদিও বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এমন কোনো জোটের অংশ নয়, তবুও ভারতের নিরাপত্তা মহলের একটি অংশ বিষয়টিকে দীর্ঘমেয়াদী কৌশলগত দৃষ্টিকোণ থেকে দেখছে। কারণ তাদের আশঙ্কা, দক্ষিণ এশিয়ায় চীনের সামরিক ও কৌশলগত প্রভাব যত বাড়বে, ভারতের নিরাপত্তা পরিবেশও তত বেশি জটিল হয়ে উঠতে পারে। ফলে বাংলাদেশের সামরিক আধুনিকায়ন এখন শুধু ঢাকার অভ্যন্তরীণ সিদ্ধান্ত হিসেবে নয়, বরং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের আলোচনাতেও জায়গা করে নিয়েছে। আর এটি পুরো ঘটনাকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। এদিকে এই চুক্তিকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে J-10CE যুদ্ধবিমানটির সক্ষমতা নিয়ে। কারণ এটি কোনো সাধারণ যুদ্ধবিমান না। অনেক সামরিক বিশ্লেষক একে বিশ্বের অন্যতম সক্ষম 4.5 প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট হিসেবে বিবেচনা করেন। এই বিমানটিতে রয়েছে অত্যাধুনিক AESA রাডার, যার মাধ্যমে একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত, ট্র্যাক এবং আক্রমণ করা সম্ভব। শুধু তাই না, শত্রুপক্ষের ইলেকট্রনিক জ্যামিং মোকাবেলার ক্ষেত্রেও এটি অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয়। এর সঙ্গে যুক্ত করা হয় চীনের বহুল আলোচিত PL-15 ক্ষেপণাস্ত্র, যেটিকে বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল হিসেবে ধরা হয়। অর্থাৎ অনেক ক্ষেত্রে শত্রুপক্ষকে চোখে দেখার আগেই আঘাত হানার সক্ষমতা তৈরি হয়। আর সেটি আধুনিক আকাশযুদ্ধে সবচেয়ে বড় সুবিধাগুলোর একটি বলে মনে করেন বিশ্লেষকরা। এছাড়া উন্নত ডেটা লিঙ্ক,
এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেমের সঙ্গে সমন্বয় এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ পরিচালনার সুবিধাও রয়েছে এই প্ল্যাটফর্মে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে জে-10C নিয়ে আগ্রহ বৃদ্ধির পেছনেও রয়েছে একটি বড় কারণ। 2025 সালে ভারত পাকিস্তান উত্তেজনার সময় আলোচিত অপারেশন সিন্দুরে পাকিস্তান বিমান বাহিনীর ব্যবহৃত জে-10C ভ্যারিয়েন্টের কার্যকারিতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর থেকেই এই প্ল্যাটফর্মকে নতুন করে মূল্যায়ন করতে শুরু করে বিভিন্ন দেশ। আর সেই আলোচনার কেন্দ্রেই এখন রয়েছে বাংলাদেশের সম্ভাব্য এই ক্রয়। কিন্তু বিষয়টি শুধু যুদ্ধ বিমানেই সীমাবদ্ধ নেই, কারণ এই চুক্তি বাংলাদেশের সঙ্গে চীনের সামরিক সম্পর্ককেও নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। বাংলাদেশের সামরিক সরঞ্জামের বড় একটি অংশ বহু বছর ধরেই চীন থেকে আসে। সাবমেরিন, ট্যাঙ্ক, মিসাইল সিস্টেম, যুদ্ধজাহাজ সব ক্ষেত্রেই চীনের উপস্থিতি উল্লেখযোগ্য। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের সামরিক সরঞ্জামের 70%-এরও বেশি কোনো না কোনোভাবে চীনা উৎসের সঙ্গে সম্পর্কিত। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে অত্যাধুনিক যুদ্ধ বিমানও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই চুক্তির মধ্যে শুধু বিমান সরবরাহই নেই, এর সঙ্গে রয়েছে পাইলট প্রশিক্ষণ, গ্রাউন্ড ক্রু প্রশিক্ষণ, লজিস্টিক্স সাপোর্ট, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ, অস্ত্র ব্যবস্থা এবং প্রযুক্তিগত সহায়তা। অর্থাৎ এটি কেবল একটি ক্রয় চুক্তি না, বরং এমন একটি সম্পর্কের ইঙ্গিত যার প্রভাব ভবিষ্যতে শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে কিনা সেই প্রশ্ন উঠছে। আর ঠিক এই কারণেই অনেক বিশ্লেষক এটিকে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন। তবে বিষয়টিকে সবাই একইভাবে দেখছে না। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখলে চিত্রটা কিছুটা ভিন্ন। বাংলাদেশ বলছে এটি সম্পূর্ণভাবে একটি সার্বভৌম প্রতিরক্ষা সিদ্ধান্ত, কারণ প্রতিটি দেশেরই নিজের আকাশসীমা রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিরক্ষার সক্ষমতা আধুনিক করার অধিকার রয়েছে। বিশেষ করে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে কৌশলগত দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের জন্য আধুনিক বিমান শক্তি আরও প্রয়োজনীয় হয়ে উঠেছে। একই সময় ভারতের সঙ্গে ট্রানজিট, বাণিজ্য, তিস্তার পানি বণ্টন এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সংবেদনশীল আলোচনা চলমান রয়েছে। ফলে অনেক বিশ্লেষকের মতে দুই দেশের সম্পর্ক এখন আগের তুলনায় আরও বাস্তববাদী এবং স্বার্থকেন্দ্রিক পর্যায়ে প্রবেশ করছে। অন্যদিকে চীনের সঙ্গে এই চুক্তি শুধু নতুন যুদ্ধবিমান যোগ করছে না, বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়েও নতুন আলোচনা তৈরি করছে। কারণ দক্ষিণ এশিয়ার বর্তমান বাস্তবতায় কোনো বড় সামরিক সিদ্ধান্তকে আর শুধু সামরিক সিদ্ধান্ত হিসেবে দেখা হয় না। এর সঙ্গে জড়িয়ে যায় আঞ্চলিক শক্তির ভারসাম্য, চীন ভারত প্রতিযোগিতা এবং বঙ্গোপসাগরকে ঘিরে ভবিষ্যতের নিরাপত্তা সমীকরণ। আর সেই কারণেই এখন সবচেয়ে বেশি নজর রাখা হচ্ছে এই যুদ্ধবিমানগুলো বাংলাদেশে পৌঁছানোর পর আঞ্চলিক প্রতিক্রিয়া ঠিক কোন দিকে গড়ায়। তাই পুরো বিষয়টাকে শুধু একটি যুদ্ধবিমান ক্রয় হিসেবে দেখলে হয়তো ভুল হবে, কারণ এই চুক্তি এখন শুধু বাংলাদেশ নয়, ভারত, চীন এবং পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা আলোচনার অংশ হয়ে উঠেছে। বাংলাদেশ বলছে এটি তাদের সার্বভৌম প্রতিরক্ষা আধুনিকায়নের অংশ, কিন্তু ভারতের নিরাপত্তা মহল এটিকে দেখছে ভিন্ন দৃষ্টিতে। আর সে কারণেই একটি যুদ্ধবিমান চুক্তি এখন পরিণত হয়েছে বৃহত্তর কৌশলগত আলোচনায়। দক্ষিণ এশিয়ার ইতিহাস বলছে অনেক সময় সবচেয়ে বড় কৌশলগত পরিবর্তন শুরু হয় যুদ্ধ দিয়ে না, শুরু হয় এমন কিছু সিদ্ধান্ত দিয়ে যেগুলোর গুরুত্ব প্রথমে খুব কম মানুষই বুঝতে পারে। আর তাই এখন প্রশ্নটা শুধু বাংলাদেশ কতটি যুদ্ধবিমান কিনছে সেটা না, প্রশ্ন হলো এই যুদ্ধবিমানগুলো বাংলাদেশের আকাশে যুক্ত হবার পর দক্ষিণ এশিয়ার সামরিক ও কৌশলগত সমীকরণ ঠিক কতটা বদলাতে শুরু করে। আর সেই পরিবর্তনের প্রভাব সবচেয়ে আগে অনুভব করে কে? বাংলাদেশ, ভারত নাকি পুরো দক্ষিণ এশিয়া? সেটাই এখন সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন।